বন্ধুরা, আমরা সবাই ভালো হতে চাই, কিন্তু অজান্তেই গুনাহ করে ফেলি। আজ থেকে শুরু করছি একটি গুরুত্বপূর্ণ সিরিজ, কিভাবে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে, নবীজির এর আদর্শ জীবন, নামাজের গুরুত্ব। এই ভিডিওগুলো যদি মনোযোগ দিয়ে দেখেন, ইনশাল্লাহ আপনার জীবন বদলাতে সাহায্য করবে। গুনাহ বাড়ার মূল কারণ হলো আল্লাহকে ভুলে যাওয়া, নামাজে অলসতা আর শয়তানের ধোঁকা। নবীজি বলেছেন, গুনাহ করলে অন্তর কালো হয়ে যায়, কিন্তু আল্লাহর রহমত এত বড়, একবার তওবা করলে সব মাফ করে দেন। গুনাহ থেকে বাঁচতে কঠিন কিছু নয়, চোখের হেফাজত করুন, জিহ্বাকে সংযত রাখুন আর বেশি বেশি ইস্তেগফার পড়ুন। নবীজি দিনে 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন। তাহলে আমরা কেন অবহেলা করব? মানুষ যেমন সঙ্গ পায় তেমনি হয়ে যায়। খারাপ সঙ্গ মানুষকে গুনাহের দিকে টেনে নেয়। নবীজি বলেছেন, ভালো সঙ্গ সুগন্ধির দোকানের মতো, না নিলেও ভালো গন্ধ লাগবে। আজই খারাপ সঙ্গ ছেড়ে দিন। নবীজি ছিলেন সবচেয়ে দয়ালু মানুষ। তিনি কখনো অহংকার করেননি, কখনো কাউকে কষ্ট দেননি। তিনি বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সে যার চরিত্র উত্তম। এই আদর্শই আমাদের অনুসরণ করা উচিত। নবীজি ছোট ছোট আমলকে গুরুত্ব দিতেন। হাসি মুখে কথা বলা, সালাম দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, এই সুন্নাহগুলো পালন করলে গুনাহ কমে যায় আর আল্লাহ সন্তুষ্ট হয়। নামাজ হলো মুমিনের শক্তি। যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার জীবন ধীরে ধীরে বদলে যায়। আল্লাহ বলেন, নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। নামাজ ছেড়ে দিলে গুনাহ সহজ হয়ে যায়, মন অশান্ত হয়ে যায়, জীবনে বরকত কমে যায়। নবীজি বলেছেন, কুফরি আর ইমানের পার্থক্য হলো নামাজ। আজ থেকেই নামাজের যত্ন নিন। হিদায়াত শুধু আল্লাহর হাতে, তাই আমাদের উচিত সব সময় দোয়া করা, হে আল্লাহ আমাদের গুনাহ মাফ করুন, আমাদের সঠিক পথে রাখুন। যে আল্লাহকে ডাকে আল্লাহ তাকে ফিরিয়ে দেন না। বন্ধুরা, আজই নিয়ত করি গুনাহ ছাড়ব, সুন্নত অনুসরণ করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।